আপনি আমার নাদিস নদিস বউ। বউ হব। হব না, হয়ে গেছে। তুমি আমারই, আমার। আমি বউকে মারি মেরে ফেলে না কেন, কিন্তু দিন শেষে এই নোবা শুধু আমার, আমার বউ চান। আরহামের অধিকার খাটানো নুবাকে আরো গলিয়ে দিল। নুবা মৃদুকণ্ঠে শুধালো। কতগুলো নাম রেখেছেন আমার? আরহাম নুবার গালে হাত বুলিয়ে বলল। জানতে চাও? হুম। আরহাম নুবার নাকে নাক ঘষে বিড়বিড় করে বলল। নাদিস নদিস বউ আমার, মিনি হাতি, মিষ্টি, রসগোল্লা, নবু চান। আয়রার মাম্মা, বিচ্ছু, আমার বউ, বান্দর, নাকা মহিলা, কঠিন মহিলা, নরম মনের নবু, ছেচকে কান্দনি, হিংসুটে তুমি। তাহলে এবার ওর মাকে পটানো শুরু কর। দেখলি তো একটা হিমটাল কি করে মেয়েটাকে শাসালো। মানে ও আমার সোনার টুকরো ছেলেটাকে দেখতেই পারে না। আরহাম ঠোঁট ঠেলিয়ে হেসে বলল। নোবা রাজি হয়েছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল। ওর খেয়াল রাখবি, অভিযোগ করার সুযোগ দিবি না। নোবা অনেক স্পেশাল একজন মনের মানুষ, সবার ভিতরে এরকম মনোভাব থাকে না। আরহাম মাথা ঝুঁকালো। মেয়ে মানুষ মানেই হিংসা। আমিনা বেগমের কেন জানি মনে হচ্ছিল নুবা বুঝতে পারছে না নিজের মনের অনুভূতি। তাই সে ছেলেকে আরহাম ধীর কণ্ঠে বলল। হবে না মম, ও কখনোই আমাকে পছন্দ করবে না। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। মেয়ে মানেই তো হিংসা। 3 থেকে 4 মাস ওকে বেশি প্রায়োরিটি দিয়েছিস, এখন ওর থেকে নজর সরা, পরীকে সময় দে, দেখবি নুবা আপনা আপনি চলে আসবে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমাকে যদি পছন্দ করতো তবে একটা কথা ছিল, এমন কিছুই হবে না। উল্টো ভুল বুঝবে, আর পড়িও অনেক নরম, ওর মনটা ভাঙতে চাই না আমি। আমিনা বেগম চাপা কণ্ঠে বললেন। তুই যদি সবার চিন্তা করিস তবে তো হবে না। স্বার্থপর হতে হয় বাবা, না হলে আজকাল কেউ কিছু দেয় না। তুই 2 দিন ওকে উপেক্ষা কর, বিশ্বাস কর যদি ওর মনে তোর জন্য একটু অনুভূতি থাকে তবে ও অবশ্যই রিয়েক্ট করবে। তুই তো মেয়ে মানুষকে চিনিস না বাবা, ওরা গুরুত্বের পাগল হয়। তুই যতটা ওকে গুরুত্ব দিবি ততটা ও পাগল হবে। তবে হয়তো বা নাও বুঝতে পারে, তাই দূরত্ব বাড়ানোর উচিত। আমার কথাটা একবার হলেও শুনে দেখ, ইনশাল্লাহ সব হবে। আয়রাকে ওর কাছ থেকে সরিয়ে দেয়, পরীর কাছে বেশি রাখ, নুবাকে গুরুত্ব দে। দেখবি নুবার মনে একটুও যদি অনুভূতি থাকে তবে ও অবশ্যই রিয়েক্ট করবে। তুই আমার কথা বিশ্বাস কর, আমি জানি মেয়ে মানুষ কেমন। সেদিন কথাটুকু ভেবে আমিনা বেগম মৃদু হাসল। সে জানে পরীর মন ভেঙে যাবে, তবে পরী অনেক ভালো, আরহামের থেকে ভালো ছেলে পাবে। আর কাছে 1 মাসের মতো কি আর হবে, কারণ আরহাম এতটাও তো পরীকে কাছে আনবে না শুধু নুবার সামনে। আমিনা বেগম তো জানে নুবা আয়রার জন্য কতটা পাগল, আর ওকে যদি একটু টাইট দেওয়া যায় তবে এমনিতেই গলে যাবে। এত বছরের অভিজ্ঞতা আছে, তার একটু হলেও তো ধরতে পারবে, বলতে পারবে। নুবাকে ছোট থেকে দেখে আসছে সে। প্রেমের মিষ্টি অনুভূতি নিয়ে নতুন একটা সকাল শুরু হলো। জানালার ফাঁক দিয়ে আসা রোদের আলো যেন মনে নতুন স্বপ্নের ছোঁয়া দিল। চারপাশের সবকিছু আজ অন্যরকম সুন্দর লাগছে, কারণ হৃদয়ে লুকিয়েছে ভালোবাসার আবেশ। পাখির কিচিরমিচিরের মাঝেও যেন কারো মায়াবী কণ্ঠের অনুভূতি ভেসে আসছে। নতুন দিনের প্রতিটা মুহূর্ত আজ শুধু ভালোবাসার গল্প লিখতে চাইছে। মনে হচ্ছে এই সকালটা শুধু দুজনের ছোট্ট এক পৃথিবীর শুরু। অতীত ভুলে নতুন কিছুর আগমন, আবারও ভরসারা আস্থা, একটু ভয়, একটু প্রেম প্রেম অনুভূতি আবার শুরু হলো, তবে জানা নেই কবে এই সব শেষ হবে। নুবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে আয়রাকে নেওয়ার জন্য ছুটে চলল আরহামের রুমে। নুবার মুখে গুনগুন গান, যেন তার থেকে বড় সুখী কেউ নেই। নুবা আরহামের দরজায় যে নক করল না, ডিরেক্ট ঢুকে গেল। তবে মুখ থেকে হাসি সরে গেল, তার রুমে ঢুকেই দেখল পরীর চেহারা। আরহাম আর পরী দুজনেই দাঁড়িয়ে আছে, পরী আয়রাকে কোলে নিয়ে, যেন দুইজন কোনো বিষয়ে তর্ক বিতর্ক করছে। তবে হঠাৎ দরজা খোলার শব্দে দুইজনই ফিরে তাকালো। আরহাম নুবাকে দেখে এগিয়ে গেল। নুবার মুখটা কালো হয়ে গেল। নুবা চোখ মুখ কুঁচকে আরহামের দিকে তাকালো, পরপর পরী আর আয়রার দিকে। পরী একটু চেঁচিয়ে বলে উঠল। এতটা বেয়াদব তুমি? কতদিন বলেছি এভাবে আসলে নক করে আসবে। নুবার শরীর তীর তীর করে উঠল, কিছু বলতেই যাবে তার আগেই আরহাম গর্জে বলে উঠল।
গলার আওয়াজ নামিয়ে কথা বল, চটি টেনে ছিঁড়ে ফেলবো। চেঁচানোর আগে ভেবে নিবি কাকে কে বলছিস। পরি দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, বউ কি আমি আপনার হব না ও? সেটাই আমি বুঝতে পারছি না। আমাকে এখানে এনে নাটক করছেন। আরহাম কিছু বলার আগেই নুবা পিছন দিকে হাত বাড়িয়ে আরহামের গেঞ্জি খাবলে ধরে বলল, হি ইজ অনলি মাইন। আমার আমার পরি হতভম্ব হয়ে গেল। পরি সকাল সকাল এই বিষয়ে কথা বলতে এসেছিল যে কাল রাতে নুবাকে নিয়ে আরহাম কোথায় ছিল, কারণ আরহামের কথা পরির একদম মিথ্যা মনে হয়েছিল। তাই নিয়ে দুইজনের ভেতরে তর্ক চলছিল। পরি কি বলবে বুঝতে পারল না, তবে আলাদা একটা জেদ ধরে বলল, তোমার বললেই তোমার হয়ে যাবে? কয়দিন পর আমাদের বিয়ে। তুমি হয়তো বা ভুলে যাচ্ছ উনি আমার হবু হাজবেন্ড আর আয়রা আমার মেয়ে। পরির কথায় বেশ অধিকার বোধ ছিল। নুবার শরীর শিরশির করে উঠল। কত বড় সাহস! এই দুটো মাল নাকি তার। নুবার ইচ্ছা করলো পরীকে যে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিতে, তবে সে তা করল না। নুবা কিছু সময় ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, উনি আপনার, আয়রা আপনার, তাই তো? পরি অস্থির কণ্ঠে বলল। হ্যাঁ, এটা সবার জানা। নুবা ঠোঁট হেলিয়ে হেসে একটু শব্দ করে বলল, ওকে ফাইন। বলেই নুবা পিছনে ঘুরল। তবে বরাবরই সে আরহামের থেকে শর্ট, তাই আরহামের দুই পায়ের উপর পা রেখে তার গলা জড়িয়ে ধরে এক পলক ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো। পরপর আরহামের পায়ে পাতার উপর নিজের পায়ের আঙুলের সাহায্যে ভর দিয়ে দাঁড়ালো। এক পলক আরহামের দিকে তাকিয়ে ঠোঁটের উপর ঠোঁট আলতো করে চেপে ধরল। তবে বোকা নুবা বুঝতে পারল না কি করতে হবে, তাই ওভাবেই ঠোঁটের উপর ঠোঁট ছুঁয়ে দাঁড়িয়ে রইল। আরহাম বুঝতে পারল তার মিনি হাতি এর থেকে বেশি কিছু করতে পারবে না, তাই নিজেই তার কোমর আস্তে করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। পরপর নুবার লোয়ার লিপ নিজের মুখে পুরে নিল। নুবা চোখ মুখ খিচে আর শক্ত করে আরহামের গলা জড়িয়ে ধরল। পরি এরকম একটা অবস্থা দেখে হতবাক হয়ে গেল। নিঃশ্বাস আটকে আসলো তার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এইসব। নুবা এবার সরে যেতে চাইল, তবে ব্রিটিশ আরহাম ছাড়তে চাইল না। নুবা চটফট করে উঠল। পরপর আরহামের ওধরে কামড় বসিয়ে দিল। আরহাম বুঝতে পারল তার মিনি হাতি ছাড়তে বলছে। আরহাম ঠোঁট ছেড়ে দিল তাকে। তার থেকে ছাড়া পেয়ে নুবা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। পরপর একটু শ্বাস নিয়ে পরীর দিকে তাকালো। পরি যেন কথা বলতে ভুলে গেছে। নুবা একটু ভাব নিয়ে এগিয়ে আসলো। অতঃপর পরীর হাত থেকে আয়রাকে কেড়ে নিয়ে বলল, আয়রা আমার, আমার মেয়ে। গেট আউট অফ দ্য রুম। পরীর ঠোঁট দুটো কেঁপে উঠল। ছলছল চোখে নুবা আর আরহামের দিকে তাকিয়ে বলল, তোমরা তোমরা আমাকে এভাবে ঠকালে। আমি আমি সবাইকে সব কিছু বলে দিব। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল, ওকে, যে বলে দাও সবাইকে, আই ডোন্ট কেয়ার। পরি ছুটে রুম থেকে বের হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য পরীর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। এইসব জানার আগে তার মরণ হলে মনে হয় ভালো হতো, কারণ মরণ তো তার নিশ্চিত। পরি মানতেই পারছে না এই বিয়েটা হবে না। পরি যেতে নুবা আরহামের দিকে তাকালো, তবে আরহাম একটু বেশি গভীরভাবে যেন তাকিয়েছে। নুবা মুখ কালো করে বলল, ওই রুমে কি করছিল? আর আয়রাকে কেন ওর কাছে দিলেন? আরহাম এগিয়ে এসে নুবাকে টেনে নিজের সাথে লেপ্টে নিল। নুবা স্থির রইল। আরহাম নুবার মাথায় থুতনি ঠেকিয়ে বিড়বিড় করে বলল, পরীকে এখানে আসার জন্য ধন্যবাদ দিতে ইচ্ছে হচ্ছে। ও না আসলে হয়তো বা সকাল সকাল এত সুন্দর মিষ্টিটা মিস করে যেতাম। আরহামের কথা শুনে নুবা অনেকটা লজ্জা পেয়ে গেল। ঠোঁট চেপে মিটমিট করে হাসল সে। নুবা বিড়বিড় করে শুধালো, আয়রা, আয়রাকে ওনার কাছে দিবেন না। আচ্ছা মেরে যা। অতঃপর নুবা আয়ারাকে নিয়ে বসলো আর আরহাম চেয়ে রইল মা মেয়ের দিকে। পরি দুই হাত মাথায় চেপে বসে আছে। তার শরীর কাঁপছে, শুধু এটা ভেবে যে তাকে আবার কোনো অমানুষের হাতে পড়তে তা না হয়। সে কি সবাইকে যে এই বিষয়ে বলবে? কিন্তু লাভ কি হবে? কারণ আমিনা তো আগেই বলে দিয়েছে তার ছেলে চাইলেই বিয়েটা হবে। তাহলে কি করবে সে? এখনো সময় আছে, চেষ্টা করবে। তবে মন ভাঙবে, ভাঙুক, তাতে তেমন কি? সে তো বাঁচতে চায়। তবে হয়তোবা পরীর ধারণাও নেই আরহাম ঠিক কেমন। যেদিন কেলানি খাবে সেদিন বুঝবে। সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে। নুবা একপাশে বসা, আরহাম টেবিলের দিকেই আসছে। নুবা এক পলক আরহামের দিকে তাকালো। আরহাম ঠোঁট হেলিয়ে হাসল। আয়রাকে নিয়ে এসে ঠিক নুবার পাশে বসলো।
নুবা মনে মনে বেশ খুশি হলো। পরপর বরাবরের মতো পরি এসে আরহামের সামনে প্লেট রাখলো। পরীর মুখে ভাবভঙ্গি নেই, কেমন মলিন দেখাচ্ছে। ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে ফুলে আছে, যেন কান্না করছে সে। পরীর দিকে তাকিয়ে নুবার একটু মায়া লাগলো, তবে তার পরের পদক্ষেপে নুবার মুখে শক্ত আবরণ ভেসে উঠল। পরী নুবার দিকে তাকিয়েই আরহামের প্লেটে খাবার তুলে দিল। নুবা চোখের পলক ফেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এদিকে আরহাম মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় আর খেয়াল করেনি কে খাবার সার্ভ করেছে, তাই সে নিজের মতো খাবার মুখে তুলতে নিল। তখনই নুবা নিজের ডান হাত দিয়ে আরহামের পা খামছে ধরল। হঠাৎ করে এরকম বিড়ালের মতো পাঞ্জা মারায় আরহাম নুবার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? নুবা মাথা নিচে করে এক পলক খাবারের দিকে তাকিয়ে ঠিক তার মায়ের মতো চোখ গরম দিয়ে আরহামকে কিছু একটা বুঝালো। আরহাম চেয়ে রইল। পরপর বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত তুলা খাবার প্লেটে রেখে তা সরিয়ে রাখলো। পরপর বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতে তুলা খাবার প্লেটে রেখে তা সরিয়ে রাখলো। আমিনা বেগম খেয়াল করলো সবই। পরপর সে একটু হাসলো। কেউ যাতে খেয়াল না করে তাই নিজে উঠে খাবার সার্ভ করতে লাগলো। আরহাম খাবারের প্লেট সরিয়ে রাখলো, পরপর আর একটা প্লেট নিল। নুবা এবার নিজে উঠে খাবার তুলে দিল। এদিকে পরি চেয়ারে বসে শক্ত চোখে নুবার দিকে তাকালো। সেও আরহামের পাশে বসেছে। এদিকে নুবা এক হাতে দিয়ে আরহামকে ধরে রেখেছে যাতে সে পরির দিকে সরে না যেতে পারে। নুবার এরকম হিংসুটে স্বভাব দেখে আরহাম খেতে খেতে মিটমিট করে হাসলো। খাওয়া অর্ধেক পথে আসলে পরি এগিয়ে এসে খাবার তুলে দিতে চাইল। আরহাম প্লেট সরিয়ে নিয়ে বলল, লাগবে না। নুবা আরহামের কথায় সন্তুষ্ট হলো। এদিকে পরি শুধু অসহায়ের মতো বারবার আমিনা বেগমের দিকে তাকাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। খাওয়া শেষে যে যার মতো উঠে গেল, তবে বসে রইল আরহাম আর নুবা। পরি উঠের আগে দুঃখে ডাইনিং টেবিল থেকে সব সরাতে লাগলো। এর ভেতরে হাজেরা ডেকে উঠল, কি রে, হলো নাকি তোর খাওয়া? নুবা চাপা নিঃশ্বাস ফেলে বলল, হচ্ছে, শুধু ডাকাডাকি। নুবা খাওয়া শেষ করে উঠে যেতে লাগলো। তখনই আরহাম নুবার হাত ধরে ফেলল। নুবা টিপ টিপ করে আরহামের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি, কেউ দেখবে, ছাড়ুন। আরহাম সামনে রাখা গরুর কালো ভুনা থেকে এক টুকরো তুজো মাংস উঠিয়ে মুখে দিয়ে সব ঝাল ঝোল চেটে পুষে খেয়ে নিল। তারপর নুবার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খান তো ম্যাডাম। নুবা আরহামের কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। এর ভেতরে পরি এসে বাকি খাবারগুলো নিতে নিতে আরহাম আর নুবার দিকে তাকালো। বুকটা চিনচিন করে উঠল তার। কিছু বলতেও পারছে না সে, তাই চুপচাপ খাবার নিয়ে চলে গেল। আরহাম নুবার পাংশুটে মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো? নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। ছি। আরহাম আয়রাকে নিয়ে উঠে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলল, আমি নিজে আস্তে একটা এটো মানুষ, তার উপর আপনি দুটো চুমু অলরেডি খেয়ে ফেলেছেন। এটার কি এমন বড় ব্যাপার যে ছি বলতে হবে? চুমু খাওয়ার সময় ছি বলেননি, আর এখন নট ফেয়ার। ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়ার সময় নিশ্চয়ই থুতু। নুবা নাক মুখ কুঁচকে আরহামকে থামিয়ে দিয়ে বলল। অসভ্য। বলেই আরহামের দুই আঙুলের মাঝে আটকে থাকা মাংসের টুকরো মুখে পুরে নিল। সাথে নুবা আরহামের শক্তপোক্ত আঙুল দুটো সাফ করে দিল। মাংস চিবাতে চিবাতে আরহামের দিকে তাকিয়ে বলল, ভালোই। বলেই তাড়াতাড়ি পিছন ঘুরে রান্নাঘরের দিকে চলে গেল। গা গুলিয়ে আসলো তার, নাক মুখ কুঁচকে আসলো। আর চিবাতে পারল না নুবা, বমি চলে আসলো। চুমু খাওয়ার ব্যাপার আলাদা ভাই, তাই বলে কারো চাটা পুষে জিনিস খাবে? একটু তো খিটখিট লাগবেই। ওটার ফিলিং আলাদা, এটার আলাদা। দুটোকে কখনোই একসাথে মিলানো যায় না। নুবা তাড়াতাড়ি রান্নাঘরে বেসিনের সামনে যে মুখের খাবারটুকু ফেলতে নিল, তবে তার আগেই পিছন থেকে আরহাম বলে উঠল। নুবা, নুবা কাঁদো কাঁদো ফেস করে চোখটা বন্ধ করে নিল। পিছন পিছন চলে আসছে। কি জ্বালা এটা! নুবা তাও মুখের খাবারটুকু বেসিনে ফেলে কুলি করে আরহামের দিকে ফিরে তাকালো। আরহাম নুবার মুখের জোরপূর্বক হাসি দেখেই টের পেয়েছে এই মেয়ে ভিতরে ভিতরে ঘৃণায় রি করে উঠছে। তাও মন রাখার জন্য এটা করলো। আরহাম কেমন রাগি রাগি চোখে নুবার দিকে তাকালো। নুবা শুকনো ঢোক গিলে বলল, দেখুন, ভক্তিতে না নিলে পেট খারাপ হবে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আরহাম আর কিছু বলল না, এগিয়ে যেয়ে বেসিনে হাত ধুয়ে নিল। নুবা বিড়বিড় করে জিজ্ঞেস করলো, রাগ করলেন? আরহাম আয়রাকে এক হাতে শক্ত করে ধরে অন্য হাত পাশে রাখা টাওয়ালে মুছে বলল,
তুমি তো সামান্য আমার এটুকুও খেতে পারো না, তবে আমার মতো মানুষের সাথে থাকবে কি করে? কখন আবার দেখা যাবে আমাকে এভাবে নাক ছিটকে দূরে সরিয়ে দেবে। নুবা বিচলিত কণ্ঠে বলল, দুটো ব্যাপারই আলাদা। আপনি শুধু শুধু আমার কাছে এই সামান্য ব্যাপারটুকু অনেক মাইনে রাখি বা তুমি বুঝবে না। বলেই আরহাম মেয়েকে নিয়ে চলে গেল। নুবা চোখ বন্ধ করে দুটো নিঃশ্বাস ফেলল। পরপর ফ্রিজ থেকে পানি বের করে খেতে লাগলো। পিছন থেকে হাজেরা এসে বলল, রেজাল্ট কবে দেবে রে? নুবা মৃদু কণ্ঠে বলল। সামনের মাসে। ও, পরপর নুবা কিছু একটা ভেবে ভুরু কুঁচকে বলল, হঠাৎ জিজ্ঞেস করলেন যে? না, এমনি জানতে ইচ্ছে হলো। হাজেরা রান্নাঘরের টুকটাক কাজ সেরে চলে গেল। নুবা একা দাঁড়িয়ে রইল ওখানে আর ভাবতে লাগলো। আজব ব্যাপার, সামান্য একটু খাবার না খাওয়ায় রাগ দেখিয়ে চলে গেল। কেমন মানুষ রে বাবা, আজ পর্যন্ত দেখিনি। নুবা এইসব ভাবতে ভাবতে রান্নাঘর থেকে বের হলো। তখনই পরি এসে নুবার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, এটা কি খুব জরুরি ছিল নুবা? কেন এমন করলে? দুনিয়ায় ছেলের অভাব পড়েছিল? নুবা ভুরু কুঁচকে পরির দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, এই প্রশ্নটা আমিও ঘুরিয়ে আপনাকে করতে পারি। আমার ওনার পেছনে কেন পড়লেন? পরি ভাঙা কণ্ঠে বলল, আমি পড়েছি নাকি তুমি? তুমি জানতে না এই মাসের শেষের দিকে আমাদের বিয়ে? নুবা ঘাড় তাড়ামো করে বলল, না, জানতাম না। আর তার থেকেও বড় কথা, আপনি ওনার জীবনে আসার আগে এই নোবা এসেছে। নিজে একটু বেশি সুন্দর দেখে ভাববেন না আপনি ওনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন। পরি কেমন করে নুবার দিকে তাকিয়ে হাত মুঠোবদ্ধ করে ছলছল চোখে দাঁতের দাঁত চেপে বলল, আমি ওনাকে কেড়েই নিব, তুমি শুধু দেখতে থাকো। যেহেতু এত কিছু, তবে আগে কেন বলনি? আমাকে কেন ঠকালে? এর শাস্তি আমি তোমাকে দিব। বলেই পরি গটগট করে চলে গেল। নুবা চোখ বড় বড় করে তাকালো। কেড়ে নিবে মানে? কত বড় সাহস কেড়ে নেওয়ার কথা বলে? নুবার এবার অনেক চিন্তা হলো। পরি সুন্দর, সব দিক দিয়ে পারফেক্ট। শেষ সময়ে এসে যদি আরহাম তাকে ঠকিয়ে দেয়, পরীকে বিয়ে করে, তবে তবে কি হবে? নুবা হালকা শুকনো ঢোক গিলে মনে মনে ভাবলো, ওই লোককে আমার হাত করে রাখতে হবে। আমি আবারও একই পরিস্থিতির মুখোমুখি হতে চাই না। উনি আমার মানে আমার। এবার আমি কেড়ে রেখে দিব, কাউকে চোখ তুলে তাকাতে দেব না। নুবা রান্নাঘরে দৌড়ে গেল। একটি বাটিতে করে 2-3 টুকরো তুজো মাংস তুলে নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে আরহামের রুমের দিকে চলে গেল। বিশেষ করে হাজিরার চোখ ফাঁকি দিয়ে। নুবা রুমের সামনে যেয়ে নক করার প্রয়োজন বোধ করলো না। মাত্র সব শুরু হলো। এখন তো মনে হচ্ছে এই ডাইনি পরীর জন্য শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে। আর এটা নুবা হতেই দিবে না। আরহাম আরাফের মতো না যে প্রেম করে ছেড়ে দিচ্ছে। সে ডিরেক্ট বিয়ে করতে চেয়েছে। এই মানুষটা তাকে হারিয়ে ফেললে নুবার থেকে কপাল পোড়া কেউ হবে না। এই মানুষটাকে হারিয়ে ফেললে নুবার থেকে কপাল পোড়া কেউ হবে না। নুবা দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজা লক করে দিল। আস্তে আস্তে সামনে এগিয়ে দেখলো আয়রা বিছানায় শুয়ে আছে। তবে এটাকে স্বাভাবিক শোয়া বলে না। পচা মেয়ে 2 হাত দিয়ে পা তুলে মুখে দেওয়া শুরু করেছে। আগে হাত দিল, এখন পা মুখে দিচ্ছে। আল্লাহ জানে এর অধঃপতন হচ্ছে নাকি উন্নতি। নুবা এগিয়ে যেয়ে পাশে বাটিটা রেখে আয়রার দিকে ঝুঁকে তাকালো। চীনা পরিচয় মুখ দেখে আয়রা খিলখিল করে হেসে উঠল মুখ দিয়ে। আ উ মা শব্দ অস্পষ্টভাবে উচ্চারণ করতে লাগলো। পরপর হাত পা নাড়িয়ে হাসল সে। ঠোঁট দুটো গোল করে চকচক শব্দ করলো, যেন সে কিছু খাচ্ছে। নুবা আয়রার সরু ঠোঁটে চুমু খেয়ে বলল, আমাকে দেখলেই ক্ষুধা লেগে যায়, পচা মেয়ে। একটু আগেই খাইয়েছি, ঘন্টাও পেরোয়নি। এখন আবার কিসের খাওয়া? দিন দিন মাম্মামের মতো মিনি হাতি হয়ে যাচ্ছ। নিজের স্বাস্থ্য বজায় রাখো আয়রা। আর মোটু হলে তারপর আমি তোমাকে তো কোলে নিতে পারবো না। বুঝতে হবে তো। বলেই আয়রার ফুলো গালে চুমু খেল। এমন সময় পিছন থেকে আরহাম বলে উঠল, আমার মেয়েকে কিন্তু অপমান করছো তুমি। হাতি আবার কি নজর দিচ্ছ ওর উপর? নুবা পিছন ফিরে তাকালো, মুখ কালো করে বলল, আপনি যখন আমাকে বলেন। আরহামের কেমন রাগী কণ্ঠে ধমকে বলল, তোমাকে বলি তাই বলে তুমি আমার ছোট বাচ্চাটাকে বলবে? আর কখনো যাতে সব ফালতু কথা না বলতে দেখি, অন্তত পক্ষে আমার মেয়ের স্বাস্থ্য নিয়ে। নুবা আরহামের ধমক শুনে কেমন কষ্ট পেল। নাক কিছুটা ফুলে গেল তার। ভাঙা ভাঙা শব্দে বলল, কি এমন বলে ফেলেছি আমি যে এভাবে রিয়েক্ট করছেন? একদিনই মন ভরে গেছে নাকি? চুমুটুমু তো নেওয়া শেষ, তাই না?
আরহাম ভুরুকুসকে তাকালো নুবার দিকে। কোন কথা কোন জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। আগ্রহ বিরক্ত নিয়ে বলল। জাস্ট শাট আপ। কেন আসছো? নুবার ঠোঁট কেঁপে উঠল, দাঁতে দাঁত চেপে বলল। আসতে পারবো নাকি? এভাবে রুড বিহেভ করছেন কেন? আরহাম কেমন রুক্ষ কণ্ঠে বলল। কি রুড বিহেভ করলাম? কি খারাপ ব্যবহার করলাম আমি? কিছু কি বলতে পারবো না নাকি? নুবা শান্ত কণ্ঠে বলল। ঝগড়া করার জন্য গলা চুলকাচ্ছে, হ্যাঁ? আরহাম কাট কাট কণ্ঠে বলল। একদম ফালতু বকবক করবে না, একটা বাচাল কোথাকার। যাও, রুম থেকে বের হও। এত তাড়াতাড়ি এত কাট কাট কণ্ঠ কেমন বিষের ন্যায় ঠেকল নুবার কাছে। নিজে অজান্তেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, ঠোঁট দুটো কেঁপে উঠল, বিড়বিড় করে বলল। নিশ্চয়ই হুড়পুড়ে এসেছিল রুমে, কান পড়া দিয়ে গেছে, তাই না? উফ, ফালতু তো তুমি। কি মহিলাদের মতো শুরু করলে? এখন যাও তো, মাথা গরম আছে। আর কথায় কথায় কাঁদবে না নোবা, বিরক্ত লাগে। নোবা দাঁতে দাঁত চেপে শরীরের ওড়না ঠিক করে বিছানা থেকে নামতে নামতে বলল। চলে যাচ্ছি আমি, বলতে হবে না। বাচ্চা ফালতু, কত কিছু হয়ে গেলাম, এখন বিরক্তি তো লাগবে। একদিনই পেট ভরে গেছে। নোবা বিছানা থেকে নেমে দাঁড়ালো। আরহাম বিড়বিড় করে বলল। ফালতু কথা কম বলবে। তোমার সাথে এমন মহৎ কিছু করে ফেলেনি যে তুমি আছাড়ে পেঁচাল পারছ। নোবা ফুপিয়ে উঠল আর বলল। শয়তান, কুত্তা, থাক তুই, তুই, তুই তো তুই। আর কিছু বলল না নোবা, রাগে ধূপধাপ পা ফেলে এগিয়ে যেতে চাইল। আরহাম খপ করে নোবার হাত ধরে ফেলল আর বলল। কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন, না হলে সেই দিনের মতো মেইন পয়েন্টে আঘাত করব, তাও ইচ্ছে করে। সেই দিন তো অনিচ্ছে ছিল। আরহাম চাপা নিঃশ্বাস ফেলে নুবাকে পিছন থেকে জড়িয়ে ধরল। নুবা দুই হাতে আরহামের হাত খামচে ধরতে লাগলো আর বলল। আয়নার পাপা, ভালোভাবে বলছি, ছাড়ুন। আয়রার পাপা ডাকটা প্রচণ্ড ভালো লাগলো আরহামের। পরপর নুবার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল। এত রাগ, কিছু বলতে পারবো না নাকি? আর কান্না অফ করো, ছিচকে কান্দনি। ছাড়ুন। কি ছাড়ুন 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 শুরু করেছ? মাঝে মাঝে ধরুন তো বলতে পারো। সকলের মতো একটা সুইট কিস দাও, ছেড়ে দেব। নুবা দাঁতে দাঁত চেপে বলল। কখনোই না, না না না। আরহাম নুবাকে পিছন দিকে ঘুরিয়ে তার ছটফট করতে থাকা দেহটাকে নিজের সাথে চেপে ধরল। নুবার মাথাটা বুকের সাথে আঁকড়ে বলল। I was joking. Why are you taking this so seriously? Why? নুবা তেতে উঠে বলল। মজা করছিলেন না আপনি? ব্রিটিশের মতো রাগ দেখাচ্ছিলেন, ঠিক আগের মতো কেকিয়ে কথা বলছিলেন। আমি সব বুঝি। হ্যাঁ, আপনি সব বুঝছেন, তাই আজ এই অবস্থা। নুবা দূরে সরে যেতে চাইল। আরহাম বিরক্ত নিয়ে বলল। একটু স্থির হয়ে দাঁড়ো তো। আর তুমি যদি এই কড়া কথাগুলো এইভাবে সিরিয়াস নিতে থাকো, তবে সারাদিন তোমার রাগ ভাঙাতে আমার দিন চলে যাবে। কে বলেছে রাগ ভাঙাতে? ছাড়ুন তো বা। আরহাম মুচকি হেসে ঝুঁকে এসে ফিসফিস করে বলল। তোমাকে কাঁদতে ভালো লাগে আমার, আশ্চর্য হওয়ার কিছু নেই। সবে হাসতে দেখলে সন্তুষ্ট হয়, তবে তোমার কান্না দেখলে আমার ভালো লাগে। কান্না করলে এত অ্যাট্রাকটিভ লাগে তোমাকে, ট্রাস্ট মি। তর্ক না করে এসব খপ করে জড়িয়ে ধরবে। ভবিষ্যতের এটা আমাকে নিয়ন্ত্রণ করার টিপস হিসেবে জেনে রাখো। বিশেষ করে আমাকে হাতের মুঠোয় রাখতে চাইলে তর্ক না করে ব্যাস দৌড়ে এসে বুকে ঝুলে পড়বে। শব্দ করা ঠোঁট দুটোকে নিচের অধর দিয়ে আলতো করে চেপে ধরবে। দেখবে আমি একদম শান্ত হয়ে গেছি। আরহাম একটু থেমে বলল। I don't know why, বাট আমার ছোট ছোট কারণে মুড সুইংস হয় আর মাম্মা। আপনি যদি আমাকে একটু সামনে নেন, তবে আরহাম শাহরিয়ার মির্জা শুধু আপনার কথাই চলবে। শুধু আপনার ভবিষ্যতে এই কথাগুলো প্রচণ্ড কাজে দেবে। আরহামের কথা শুনে নুবা শান্ত হলো। বুঝতে পারলো আরহাম ওই বিষয়টা নিয়েই রেগেছিল। নুবা বিড়বিড় করে বলল। আমি ফালতু, বিরক্তকর, তাই তো? নো, ইউ আর মাই মিনি হাতে। নুবা নাক মুখ কুচকে বলল। অপমান হয়ে গেল না? আমি এতটাও মোটা না। আরহাম ফিক করে হেসে দিল। পরপর নুবার চোখের পানি মুছে দিয়ে তার দুই গালে টেনে ধরে বলল। আপনি আমার নাদিস নদিস বউ। বউ হব। হব না, হয়ে গেছে। তুমি আমারই, আমার। আমি বউকে মারি মেরে ফেলে না কেন, কিন্তু দিন শেষে এই নোবা শুধু আমার, আমার বউ চান। আরহামের অধিকার খাটানো নুবাকে আরো গলিয়ে দিল। নুবা মৃদু কণ্ঠে শুধালো। কতগুলো নাম রেখেছেন আমার? আরহাম নুবার গালে হাত বুলিয়ে বলল। জানতে চাও? হুম।
আরহাম নুবার নাকে নাক ঘষে বিড়বিড় করে বলল, নাদিস নদিস বউ আমার, মিনি হাতি মিষ্টি রসগোল্লা নবুজান, আয়রের মাম্মা বিচ্ছু আমার বউ, বান্দর নাকা মহিলা কঠিন মহিলা, নরম মনের নবু, ছেচকে কান্দনি হিংসুটে তুমি। আর কিছু বলতে দিল না আরহামকে, থামিয়ে দিয়ে বলল, এগুলো নাম হলো হারামি ন্যাকা না। মাঝে মাঝে একটু আদিক্ষেতা করব, সহ্য করতে হবে, কারণ আপনি আমার ভবিষ্যৎ। আপনি ছাড়া কে সহ্য করবে? আপনি ব্যতীত কার কাছে আমি আমার আবদারের ঝুলি খুলে বসবো? প্রত্যেকটা মেয়ে তার ব্যক্তিগত মানুষ আর স্বামীর কাছে ন্যাকা হয়। আর তার থেকেও বড় কথা, মাঝে মাঝে পরিস্থিতি বুঝতে না পেরেও মানুষ অবুঝ বনে যায়। আর আমি ন্যাকা না। আমি কি বিনা কারণে কোলে উঠে বসে থাকি? হুম। আরহাম নুবার গালে ঠোঁট হেলিয়ে বলল, হুম, আপনি একটা ইতর, একটু ন্যাকা না। আমাকে কিভাবে ঘায়েল করতে হয় তা জানেন, আর মোটেও গাল ফুলবেন না। আমি তাহলে কামড়ে খেয়ে ফেলবো। সবসময় গাল ফুলায় এই তর। নুবা আরহামের দিকে মাথা উঁচু করে তাকিয়ে বলল, কখন গাল ফুলাই? হাজর। এই যে কান্না করলে, রাগ করলে, হিংসা করলে, চোখ গরম দিলে, নাক ফুলালে, আর কত কি, মুড অফ হলেই রসগোল্লার মতো গাল ফুলিয়ে রাখেন। আমি ভুল না বলে ইদানিং আপনি আরো মোটো হয়েছেন, সাথে ওজন বেড়েছে, আই থিঙ্ক 60+। নুবা হতভম্ব হয়ে বলল, না না, এত না। হ্যাঁ, একটু মোটা হয়েছি ঘরে বসে থেকে, তাই বলে এত না। অন্তত পক্ষে 58+ হবেন। মিথ্যা কম বলেন। আমি আপনাকে কোলে তুলি, আমার একটা ধারণা আছে। প্রতিদিন ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করি আমি। জানি না আপনার ওজন কত হবে। আপনি কিন্তু আরহাম মৃদু কণ্ঠে বলল, একদম না, আমার আরও প্রয়োজন। 60+ হবেন আপনি, তবে আমি সন্তুষ্ট হব, বুঝলেন? আপনি লম্বা তো, তাই এতটা ধরা যায় না, কিন্তু এটাই পারফেক্ট। নুবা লজ্জা পেল। আরহামের শার্ট খুলে বলল, আপনি এক্সারসাইজ করেন? কেন? না, এমনি। আরহাম মৃদু কণ্ঠে বলল, আমাদের বিয়ের পর আমি আপনাকে নিয়ে এখান থেকে চলে যাব। আমার বাড়িতে সব আছে, জিম, সুইমিং পুল, যা চাইবেন। নুবা আরহামের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সত্যি? হুম, আমি কখনো সুইমিং পুলে গোসল করিনি। তাই নাকি? এটা কোনো কথা হলো? অতি শীঘ্রই আপনার ইচ্ছে পূরণ হবে। নুবা একটু হেসে ফিসফিস করে বলল, কখনো ভাতটোপে গোসল করিনি, তবে সেদিন আমাকে ভাতটোপে পানিতে চুবিয়ে সেই আশা পূরণ করে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম আমি শেষ। প্লিজ আর কখনো ওরকম করবেন না। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আরহাম ঠোঁট হেলিয়ে বলল, আমি একটু শুধরাইনি, জানেন তো। তবে আপনার ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু বড় ভুল করে ছাড় দেব না, তাই সাবধানে থাকবেন। আগে বলেছি, মারবো কাটবো তা আপনি আমারই। নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলল, পাগল। আপনার জন্য। নুবা কথা পাল্টে বলল, মাংস নিয়ে এসেছি। আরহাম খেয়াল করেছে আর জানেও কেন এনেছে, তাও নুবার মুখ থেকে শোনার জন্য বলল। কেন? নুবা আরহামের দিকে তাকিয়ে বলল, এটো খাওয়ার অভ্যাস করার জন্য। আপনি যা বলবেন তাই হবে। আরহাম বাঁকা হেসে বলল, এটাই যাতে মনে থাকে। আমার মন মতো চলে দুনিয়ার সব সুখ এনে আপনার পায়ের কাছে রাখবো, তবে অমান্য করলে ট্রাস্ট মি, অনেক কঠিন শাস্তি দেব। না বলতে পারবেন, না সহ্য করতে পারবেন। নুবা চোখ ছোট ছোট করে বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? নো, জাস্ট বোঝাচ্ছি। নুবা মাথা নিচু করে বলল, আপনি যদি আমার পাশে থাকেন তবে আমি সব কথা মান্য করব। আরহাম কি ছেড়ে দেওয়ার মানুষ? সে বলেছে নুবা তার এটো খাবে মানে খাবে। নুবা ভেবেছিল হয়তোবা ছাড় পাবে, তবে এমন কিছুই হলো না। আরহাম চেটে পুষে নুবার দিকে মাংস এগিয়ে দিল। নুবা শুকনো ঢোক গিলল আর বলল, আপনি জানেন একজনের মুখের জীবাণু আরেকজনের মুখে গেলে সমস্যা হয়। তুমি খাবে কিনা বলো। না খেয়ে উপায় আছে? আপনার টেস্ট দেখবো নাকি? বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে পরপর অনেক কষ্ট করে নুবা শেষ পর্যন্ত মাংস চিবিয়ে গিলেই ফেলল। আরহাম ঠোঁট কামড়ে হাসল। মজা লাগলো তার নুবার কাহিনী। বেশ কষ্ট করেই বেচারি গিলল বোধ হয়। আরহাম আর একটা হাতে তুলে বলল, আরেকটা। আপনার ইচ্ছা। বলেই ঢোক গিলল, যেন গলা দিয়ে নামছে না।
পরপর নুবা আর এক টুকরো মুখে নিলেই তবেই গিলতে পারল না, তাই 4 থেকে 5 চিবানি দিয়ে আরহামের হাত টেনে সামনে আনলো। তার হাতে বাচ্চাদের মতো জিভ দিয়ে ঠেলে সব ফেলে দিয়ে দাঁত কেলিয়ে বলল, আপনি খান তো দেখি কেমন লাগে। অন্যদের বলতে সাহস, নিজে খেয়ে দেখুন পানসে আর কেমন কেমন। নুবা মুখ বিকৃত করতে যেও করল না, যদিও কেকিয়ে উঠল। আরহাম নির্দ্বিধায় নুবার চিবানো খাবার মুখে পুরে নিল। স্বাভাবিকভাবেই নিজেও 2 থেকে 3 চিবানি দিয়ে গিলে ফেলল। নুবার মাথা চক্কর দিয়ে উঠল, বিড়বিড় করে বলল। ঘিনপিট কিচ্ছু নেই। আরহাম পাশ থেকে পানির বোতল নিয়ে নুবার দিকে পানি এগিয়ে দিয়ে কেমন করে হেসে বলল, এত মুখ বাকিও না মেয়ে, জানা নেই ভবিষ্যতে কোথায় কোথায় মুখ দিতে হয় তোমার, আবার কে কি খেতে হয়, তাই না? ইউ নো, আমার সাথে বাইরে গেলে সেখানকার খাবার খেতে হবে তোমাকে, কাঁচা অর্ধসিদ্ধ। তখন কি করবে? নুবা ভেঙচি কেটে বলল, ঘরে বানিয়ে খাবো। হাহ, আসছে। আপনার খিটখিট লাগে না, তবে আমার লাগে। আপনি কি দিয়ে তৈরি আল্লাহ জানে। সবার ভিতরে খিটখিট লাগে, আপনার নেই। আরহাম বিছানায় বসে নুবাকে টেনে নিয়ে সামনে দাঁড় করিয়ে বলল, আছে তো, তবে আপনার ক্ষেত্রে নেই। আপনার সব আমার, A to Z সব। আমি আপনার সব কিছুর স্বাদ নিতে চাই, ফিল করতে চাই আমার নবুকে। কেমন? নুবার কেমন কেমন যেন লাগলো, মুচড়া মুচড়ি করে বলল, কি বলছেন এইসব? ছি ছি ছি। তোমার মাইন্ড প্রচণ্ড ডার্টি, প্রচণ্ড। বিচ্ছু হলেও সব গোড়া থেকে ধরে ফেলো। অতিরিক্ত লুচু মেয়ে, শুধু ছি ছি আর ছি। নুবা মাথা নিচু করে বলল, আমি বলতে চাইনি, মানে হ্যাঁ, এত মানাটানি বলতে হবে না। দেখুন সোজা কথা হচ্ছে, আগে বিয়ে করুন তারপর ছুবেন। এবার ছাড়ুন। আরহাম নুবার মুখের দিকে তাকিয়ে রইল। বলে দেবে কি? না থাক, মাত্র সব শুরু হলো। এই কথা জানলে নিশ্চিত ঝামেলা হবে, কারণ না বলে বিয়ে নুবা কেমন ভাবে নেবে। আর কয়টা দিন যাক। আরহাম কথা পাল্টে বলল, তখন যে বললেন আমার মেইন পয়েন্টে আঘাত করবেন, তা আপনি কি জানেন এমনটা করলে পরে আপনারই সমস্যা হবে? নুবা মিনমিন করে বলল। জানতে চাই না আমি, ছাড়ুন তো। আরহাম ছেড়ে দিল না, বরং আদুরে কণ্ঠে শুধালো, আমার বেবি কত পছন্দ তুমি ভাবতে পারবে না নোবা। আমি চাই আমার অনেকগুলো বেবি থাকুক, এই ধরো কম করে হলেও 30+। নুবা হতভম্ব হয়ে গেল। পরপর চোখ বড় বড় করে আরহামের দিকে তাকিয়ে বলল। কম হয়ে গেল না? 300+ বললে ক্ষতি ছিল না? আরহাম মুচকি হেসে বলল, না থাক, তুমি এত লোড নিতে পারবে না। তবে কোনো বছরই তোমার এই টামি আমি খালি রাখতে দিব না। একটা হবে, আরেকটা নিব। নুবা মুখ বিকৃত করে হেসে বলল, এটা একটু বেশি হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তবে 29টা, কারণ আয়রা তো আছে। 29টা কোনো ব্যাপার হলো? আই নো নবু পারবে। নুবা অনেক কষ্ট করে 2 হাত ছাড়িয়ে বলল, আপনি পাগল? 5 থেকে 6টা বললে তাও মেনে নেওয়া যেত, এতগুলো? আরহাম আবার খাবলে ধরল নুবাকে। মুখে হতাশা ফুটিয়ে বলল, 5-6টা কি হবে, বাড়ি ভরা ভরা থাকতে হবে, তাই না? আর আগে তো এরকমই বেবি হতো। তুমি কি পারবে না? বলো না নবু। দেখুন, আপনাদের এই ব্যাপারে আলোচনা করার অনেক সময় পড়ে আছে। আগে উত্তর দিন, পরিষেতে কি আপনার? আপনি বলেছিলেন বলবেন। আরহাম চাপা নিঃশ্বাস ফেলল। একটু ফ্যামিলি প্ল্যানিং করছিল সে, তবে আফসোস তাতে পানি ঢেলে দিল। আরহাম মাথা উঁচু করে নুবার দিকে তাকিয়ে বলল, আগে স্থির হয়ে দাঁড়াও, তবেই বলবো। হ্যাঁ, দাঁড়িয়েছি, বলুন। এদিকে সরে এসো। আর কত সরে আসবো? এর থেকে ভালো আপনার কলিজার ভিতরে ঢুকে যাই। যাও, মাইন্ড করবে না। নুবা বিরক্তি নিয়ে বলল। কথা উল্টাবেন না, বলুন। আরহাম একটু হেসে বলল, আমার প্ল্যান ছিল তুমি নাকি অনেক হিংসুটে, তাই মম বলল তোমার থেকে একটু সময়ের জন্য দূরে থাকতে আর বড়ির আশেপাশে থাকতে। আমি তো ভেবেছিলাম কিছুই হবে না, তবে গাড়িতে তোমার হু করে অভিযোগ শুনে বুঝতে পেরেছিলাম ইউ ফিল মি। নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল, ভালো কথা, তবে এবার ওর আশেপাশে দেখলে একদম। বলে আরহামকে চোখের ইশারায় শাসালো। আরহাম চেয়ে রইল তার দুষ্টু নুবুর দিকে। কত বড় সাহস তার মতো মানুষকে শাসাচ্ছে। আপনি কার? আয়রা কার? টেনে বলল নুবা। আপনার। নুবা পরপর অনেকটা ভেবে বলল, আচ্ছা, ভালো কথা।
আপনি যে বললেন আম্মু সব করেছে, তার মানে কি চাচি সব জানে? হুম, জানে। নুবা চোখ বড় বড় করে বলল। প্রথম থেকে? হুম। নুবা কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি এই ব্যাপারে কিচ্ছু বলেনি যে আমার মতো মেয়ে? বলতে বলতে নুবার মুখ বিকৃত হলো, যেন নিজেকে নিজেই তাচ্ছিল্য করলো। আরহাম নুবাকে টেনে নিজের দু পায়ের মাঝখানে নিয়ে হাঁটু দিয়ে নুবার অস্থির আর চলতে থাকা পাগুলোকে চেপে ধরে বলল। তোমার মতো কি? তুমি তো তুমি, আমার বিচ্ছু। নুবা কিছুটা অবাক হলো আর ভাবতে লাগলো এর জন্য আমিনা বেগম তাদের মিথ্যা বলে বাঁচিয়ে নিয়েছিল। এইসব ভাবতে লাগলো নুবা। আরহাম নুবাকে অন্যমনস্ক দেখে অনেকটা নিকটে গেল। নুবা আরহামের নিঃশ্বাসের শব্দ টের পেয়ে ভুরুকুঁচকে তার দিকে তাকালো। দুইজনের চোখে চোখ পড়ল। নুবা হতভম্ব হয়ে গেল, ভুরুকুঁচকে বলল। কি? আরহাম আর একটু এগিয়ে বলল। হুম হুম। নুবা চেয়ে রইল আর বলল। আপনি অতিরিক্ত করেছেন, এখনো আমার ভিতরে কবুল বলা। আরহাম নুবাকে থামিয়ে দিয়ে বলল। বিশ্বাস করো না। নুবা বিড়বিড় করে শুধালো। বিশ্বাসের মর্যাদা যদি না রাখেন? ভেঙে ফেলার মতো মানুষই আরহাম শাহরিয়ার মির্জার নয়। নুবা ইনিয়ে বিনিয়ে তাকালো। তারও কেন জানি ইচ্ছা হচ্ছে, একটা চুমু খাওয়ার ইচ্ছা হচ্ছে। নুবার কেমন কেমন জানি ভালো লাগছে। দুইবারই তার মনে হয়েছে তার পেটের ভেতরে প্রজাপতি উড়ছে, সকল চিন্তা ফুর করে উড়ে গেছে। এমন অবস্থা। নুবা চোখ বন্ধ করে নিল। আরহাম নুবাকে সায় দিতে দেখে মৃদু হাসল। পরপর এক জোড়া পাখি আবারও কিচিরমিচির করতে স্তব্ধ হয়ে গেল। তারা এতটা নিকটে আসলো যে এখন কিচিরমিচির করলেই দুইজন আলাদা হয়ে যাবে। অভদ্র আরহাম নুবাকে বিরক্ত করার জন্য রসনা দ্বারা নুবাকে উত্ত্যক্ত করতে লাগলো। হঠাৎ এমন হওয়ায় নুবার নাক মুখ কুঁচকে গেল। চলমান অধর নীরব হলো, সরে আসতে চাইল সে, তবে আরহাম বেঁধে রাখলো তাকে। নুবা অতিষ্ঠ হয়ে মুখ দিয়ে শব্দ করলো, তবে আরহাম ঠোঁট হেলিয়ে হাসলো। নুবা দাঁতে দাঁত চাপলো। আরহামকে শায়েস্তা করার জন্য তার রসনা দাঁত দাঁড়া চেপে ধরল। আরহাম চোখের পলক ফেলে নুবাকে ছেড়ে দিল। নুবাও ছেড়ে দিল। পরপর নুবা নাক মুখ কুঁচকে বলল। ছি, আপনি এত খারাপ। তুমি কম খারাপ নাকি আমার জিভ? একদম ঠিক করেছি, অসভ্য লোক কোথাকার। আরহাম কিছু বলতেই যাবে তার আগে কারো খুব খুব করে কাশির শব্দ ভেসে আসলো। দুজনই ভুরুকুচকে দরজার দিকে তাকালো। পরপর আমিনা বেগমকে দেখে নুবার চোখ বড় বড় হয়ে গেল। চাচি? বলেই এক লাফে আরহামের থেকে দূরে সরে গেল। আমিনা বেগম চোখের উপর থেকে হাত সরিয়ে বলল। যদি আপনাদের কথোপকথন শেষ হয় তবে নোবাইরা বাহিরে আসুন, আপনার মা আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। বলেই আমিনা বেগম রুম থেকে বের হয়ে গেল। তারা এতটাই ব্যস্ত ছিল সে রুমের দরজা ঠেলে যে ভিতরের কেউ ঢুকেছে এটাও খেয়াল করেনি। নুবা জোরপূর্বক হেসে দাঁত কষলে বলল। আপনি অসভ্য। বলেই নুবা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আরহাম শব্দ করে হাসল। আমিনা বেগম নুবাকে আসতে দেখে ফিরে তাকালো। নুবা চোখ সরালো আমিনা বেগমের থেকে। আমিনা বেগম বুঝতে পেরে হেসে বলল। কিছু দেখিনি, তবে আশেপাশে কে আছে না আছে, কে গেল কে আসলো খেয়াল রাখতে হবে তো। এখন যদি তোর মা হতো। নুবা মাথার ওড়না টেনে মিনমিন করে বলল। তোমার এই ব্যাপার নিয়ে কোনো সমস্যা নেই চাচি। আমিনা বেগম ভুরুকুচকে বলল। আশ্চর্য, সমস্যা থাকবে কেন? আমার ছেলে সুখী মানি আমি সুখী। তুই কি আমাকে সেই বাঙালি শাশুড়িদের মতো ভাবিস যে ছেলে আর ছেলের বউয়ের সুখ দেখে জ্বলবো? নুবা আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল। ছেলের বউ মানে? এখনো তো হয়নি না? আমিনা বেগম দাঁত দিয়ে জিভ কাটল, তার মানে এখনই ছেলে তার এই ভান্ডা ফুটায়নি। আমিনা বেগম ভাবলো আরহাম নিশ্চয়ই সময় হলে বলবে, তাই ইনিয়ে বিনিয়ে বলল। হবি তো, তাই না? সে কিছু জানে না ভাব করতে আরো বাড়িয়ে বলল। আজকালের পোলাপাইন বাবা, আগে প্রেম করলে সামনে যেতেও লজ্জা পেতাম, চিঠি দিয়ে খোঁজ খবর নিতাম, কিন্তু আজকাল পোলাপাইন এত ডিজিটাল, কি আর বলবো। নুবার লজ্জায় গাল লাল হয়ে গেল, মিনমিন করে বলল। তুমিও কি প্রেম করেছিলে নাকি? না না বাবা, আমি কেন করতে যাব? তোর চাচার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, তবে আসল কথা হচ্ছে বিয়ের আগে করেছিলাম প্রেম।
তাই আর কি, কিন্তু ভুলেও তোর চাচাকে বলিস না এই বয়সে এসে সংসার ভাঙতে চায় না। লোকটা অনেক হিংসুটে। বলেই হাসলো আমিনা বেগম। নুবাও হাসলো। আমিনা বেগম রুমে ঢুকেছে, নুবাকে কিছু কথা আছে তার। দুপুর দুপুর গোসল সেরে নুবা আমিনা বেগমের রুমে চলে গেল। আমিনা বেগম তখন কিছু খুঁজে ব্যস্ত। নুবা রুমে আসতে আমিনা বেগম বলে উঠল, বস। নুবা বিছানার একপাশে এসে দাঁড়ালো। আমিনা বেগম হাতে কিছু নিয়ে এগিয়ে আসলো। নুবা ছোট ছোট চোখ করে তাকালো। আমিনা বেগম চিকন দুটো ছুরি এনে বলল, দেখি হাতটা দেখা। নুবা হাত এগিয়ে দিল। আমিনা বেগম চিকন ছুরিগুলো নুবার দুই হাতে পরিয়ে দিল। নুবা একটু অবাক হয়ে বলল, কিন্তু এগুলো কেন? ছেলের বউ হবি, দিতে হবে না নাকি? এটা পরীর জন্য রেখেছিলাম, তবে এটা তোরই এখন। তবে নাকফুল আরহাম দিবে, ওটা ওর থেকে বুঝে নিস। চাচি, একটা কথা জিজ্ঞেস করি। বল। নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তুমি সব আগে থেকেই নাকি জানতে, তবে পরিমেমকে কেন আনলে? পরীকে আনার পরে আরহাম সব খুলে বলেছিল যে ও তোকে পছন্দ করে, তবে তখন তুই রাজি ছিলি না, তাই আমি বলেছিলাম আগে তোকে রাজি করতে। কিন্তু পরিমেম, উনি তো... আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উনি তো কি, ওকে এই বাড়িতে এনেই আমি বলেছি তুমি যদি আমার ছেলের মন জয় করতে পারো তবেই বিয়ে হবে, কারণ আমার ছেলের উপর আমি কাউকে চাপিয়ে দিব না। পরিও রাজি হয়েছিল, এখন যদি বিয়েটা না হয় আমার কি করার? নুবা চাপা নিঃশ্বাস ফেলে হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে বলল। আমাদের বিয়ে কবে দিবে তুমি? আমিনা বেগম নুবার বিচলিত কণ্ঠ শুনে মৃদু হেসে বলল, এত তাড়াতাড়ি? এখন তো প্রেম মাত্রই শুরু করলি, অন্তত পক্ষে একটা মাস পড়ুক। নুবা একটু লজ্জা পেল। আমিনা বেগম হেসে নুবার মাথায় হাত বুলিয়ে বলল, তোর চাচা তোকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে চায়, এমনকি তোর মাও তেমন ভাবে আমার ছেলেকে দেখতে পারে না। আশা রাখছি তুই সবার মতামতে বিয়ে করতে চাস, তাই আগে তোর চাচাকে আর মাকে একটু পাইল করি, তারপর বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিব। আর কথা রইল পরীর, ও থাক, আমার ছেলের সে প্রথম থেকে তোকেই চেয়ে এসেছে বুঝলি। এখন পরীকে পাঠিয়ে দিতাম তবে তোর চাচা ঝামেলা করবে, তাই আমি ভেবেছি পরীর জন্য ভালো একটা ছেলে দেখব। এই বিষয়ে তোর চাচাকে বোঝাবো, পরীর মা বাবাকে বুঝিয়ে তারপর ঝামেলা সারবো। সব কিছু তো আর মুখের কথা না, তাই না? নুবা সব বুঝতে পেরে মাথা ঝুঁকালো। পরপর বলে উঠল, আম্মু রুম থেকে বের হতে দিতে চায় না, চোখে চোখে রাখে। এইটার জন্য একটু ব্যবস্থা নাও চাচি। তোর মাকে আমি সামলে নিব, তুই শুধু আমার ছেলেটার খেয়াল রাখিস। বড্ড অবুঝ ও, তুই একটু কথা মান্য করলে দেখবি তোকে মাথায় উঠিয়ে রাখবে। নুবা মুচকি হেসে মাথা নাড়ালো। পরপর একটু বিচলিত হয়ে বলল, তোমার ছেলে গুনে গুনে 30টা বেবি চায় চাচি, আমি কি দিতে পারবো বলো? 30টা, এই কথা কি মান্য করা যায় বলো? হঠাৎ কথাটা বলে নুবা নিজেই লজ্জা পেল। আমিনা বেগম নুবাকে বিব্রত বোধ করতে দেখে কথাটা হেসে উড়িয়ে দিয়ে বলল, কেন পারবি না কেন? আমার লক্ষ্মী ছেলেটা একটুখানি আবদার করেছে। নুবা মাথা নিচু করে বিড়বিড় করে শুধালো, এটা একটুখানি আবদার? তা নয় তো কি, আসলে ওর প্রতি অবিচার হয়েছে তো, তাই হয়তো বা ওর বাপকে দেখাতে চায় যে ও কত ভালো বাবা হয়েছে। এটাই ওর দায়িত্ব, তোকে দিলাম, সামলে রাখিস। নুবা লজ্জায় মাথা ঝুঁকালো। পরপর মাথা নেড়ে বলল, আয়রা তো আমার চাচি, তাই না? নুবার প্রশ্ন শুনে আমিনা বেগম একটু আবেগ প্রফুল্ল হয়ে নুবার গালে হাত রেখে বলল, হ্যাঁ, আয়রা তোর, আমার ছেলেটাও তোর। আজ থেকে এই দুইজনকে তোকে দিয়ে দিলাম, একদম আঁচলে বেঁধে রাখবি টাইট করে। নুবা গুনগুন করতে করতে আরহামের রুমে ঢুকে গেল। এখন আর নক করে না সে। রুমে ঢুকে দেখলো আয়রা বরাবরের মতো শুয়ে আছে, তবে মৃদু কান্না করছে আর ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। নুবা দরজা চাপিয়ে এগিয়ে গেল, মাথায় ওড়না টেনে নিয়ে আয়রাকে কোলে নিল। পরপর বিছানায় বসে ড্রেস উপরে তুলতে তুলতে বলল, আমার আরু বাবুর ক্ষুধা লেগেছে। এই পচা বুড়ি কার? কার? আমার, শুধু আমার। তুমি কার বাচ্চা? তুমি নবুর বাচ্চা, তাই না মা? বলে আয়রাকে শখ খানিক চুমু খেলো। বুকের দুধ পেয়ে আয়রা খুশি হয়ে গেল।
তার কান্না কমে আসলো। পরপর নুবা বিছানার সাইডে টিভি রিমোট দেখে হাতে তুলে নিল। টিভি প্লাগ লাগানো ছিল, তাই নুবা রিমোট দিয়ে অন করে নিল। পরপর ইউটিউবে ঢুকলো নুবা, তবে আশ্চর্যজনকভাবে ভালো কিছুই পেল না সে। কিছু সার্চ না দিয়ে সামনে থাকা সব ঘাঁটতে লাগলো নুবা, তবে সব ভিডিওর কভার পেজ দেখেই অনুমান করতে পারলো ভালো কিছু না এগুলো, কেমন ভুতুড়ে আর অশ্লীল, বেশিরভাগ অন্য দেশি ভিডিও। নুবা ভুরুকুসকে শুধালো, অসভ্য লোক, সারাদিন রুমে বসে এই আলতু ফালতু জিনিস দেখে, আর আমারই এখানে আসতে হয়। একটু নিচে যেয়ে বসে থাকবে কি তা না। বলতে বলতে নুবা ইন্দোনেশিয়া ভূতের মুভির বাংলা এক্সপ্লেন ছাড়লো। এগুলো প্রচুর পছন্দ নুবার, একটু একটু ভয় লাগে, তবে ফেভারিট তার। সবসময় ফ্রি টাইমে এগুলোই দেখে নুবা। আয়রার গায়ে হাত বুলাতে বুলাতে নুবা মনোযোগ দিয়ে মুভি দেখতে লাগলো। অনেকটা সময় পর আরহাম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। এক পলক নুবার দিকে তাকালো, অতঃপর টিভির দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ফেললো। কি সুন্দর গালে হাত দিয়ে মুভি এনজয় করছে। পেনগাব ডি সেটান 2 অনেক ভয়ঙ্কর একটা মুভি। আরও যদি রাতে একা বসে দেখা যায় তবে তো কথাই নেই। আরহাম ট্রাউজার আর পাতলা গেঞ্জি পরে মাথা মুছে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। পরপর মুখে ময়েশ্চারাইজার দিল, ঠোঁটে হালকা করে লিপ বাম দিয়ে, শরীরে বডি লোশন লাগানো, তারপর গলায়, চুলে, হাতের পাতায় কি কি যে দিল সেই জানে। পরপর পারফিউম দিয়ে নিজের কার্যক্রম শেষ করলো। নুবা দেখলে হতভম্ব হতো, কারণ সে কখনোই গোসলের পর তো দূরে থাক, কোনো অনুষ্ঠানে গেলেও এত কিছু দেয় না। আরহাম নিজের কাজ শেষ করে নুবার পাশে এসে বসলো, তবে নুবা মুভিতে এতটাই ব্যস্ত যে পাশে এসে কেউ বসেছে খেয়াল নেই। নুবা হাঁ করে তাকিয়ে আছে। আরহাম এক পলক টিভির দিকে তাকিয়ে নুবার কাঁধে হাত রাখলো। হঠাৎ এমন হওয়ায় নুবা ভয় পেয়ে ফাল দিয়ে উঠে শব্দ করলো। আরহাম ভুরুকুসকে বলল, আমি আমি নোবা। নুবা আরহামকে দেখেই বুকে হাত দিয়ে জোরে দুটো শ্বাস ফেলে বলল, উফ, এইভাবে কেউ হঠাৎ এসে খোঁচাখুচি করে? আমার কলেজে মুখে চলে আসছিল। এত ভয় পাও তাহলে দেখো কেন? সিগারেটের উপরে লেখা থাকে খেলেই অতি তাড়াতাড়ি মরণ, তাহলে খান কেন? বলে নুবা টিভির দিকে তাকিয়ে বলল। ডিস্টার্ব করবেন না, চুপচাপ বসে থাকুন। এদিকে আয়রা নড়ে চড়ে উঠল। নুবা আয়রার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করলো। আরহাম মেয়ের দিকে এক পলক তাকিয়ে শুধালো, তুমি তো মুভি বেশ এনজয় করছো, তবে কি একটু পপকর্ন এনে দিলে ভালো হয়? নুবা মাথা ঝুঁকিয়ে বলল। হুম, ভালো। আরহাম পাশ থেকে মোবাইল নিয়ে কাউকে কল করে কিছু বিড়বিড় করলো। নুবা ধ্যান দিল না। ইন্টারেস্টিং একটা অংশ চলছে, চোখ সরালেই মিস করে যাবে সে। 20 মিনিট খানিকের ভেতরে দরজায় এসে কেউ কড়া নাড়ল। আরহাম উঠে দরজা খুলে দারোয়ান চাচাকে ধন্যবাদ দিয়ে বলল, আমার থেকে টাকা নিয়ে যাবেন, আমার কাছে ক্যাশ নেই। দারোয়ান মাথা ঝুঁকালো। আচ্ছা সব। আরহাম এসে পকেট খুলে স্ন্যাক্স সাথে পপকর্ন বের করলো। পরপর পপকর্ন নিয়ে নুবার পাশে বসলো, নুবার দিকে এগিয়ে দিল। নুবা অন্ধ্রের মতো হাতিয়ে পপকর্ন মুখে পড়ল। আরহাম সুযোগের সদ্ব্যবহার করলো, এক দিয়ে আস্তে করে নুবার কোমর পেঁচিয়ে নিল। নুবা খেয়াল করলো, তবে কিছু বলল না। এখন ছাড়ুন ধরুন বলার প্রয়োজন মনে করছে না সে, কারণে সে মুভিতে ব্যস্ত। তার উপর আমিনা বেগম সব জানে, বিয়ে তাদের পাক্কা। ঘন্টাখানিক দুইজন একসাথে মুভি এনজয় করলো। সাথে আয়রাও বুকের দুধ ছেড়ে একটু একটু উকি মেরে মাম্মা পাপার সাথে এনজয় করলো। মুভি শেষ হতেই নুবার বুক ফেটে নিঃশ্বাস বের হয়ে আসলো, যেন এত সময় চেপে রেখেছিল। আরহাম মুভি শেষ হতেই বলল। ফাইনালি শেষ। নুবা আর চোখে আরহামের দিকে তাকিয়ে বলল। দূরে সরুন, মুভি শেষ। আরহাম মুচকি হেসে বলল। আরেকটা মুভি দেই? নুবা নড়ে চড়ে উঠে বলল। ঘন্টা খানিক হলো, আম্মু একটু পরে খোঁজা শুরু করবে, ছাড়ুন। এই ছাড়ুন কথাটা উচ্চারণ করবে না, অসহ্য লাগে। নুবা ঠোঁটে ঠোঁট চেপে আরহামের দিকে তাকালো, কথা ঘোরানোর জন্য বলল। চাচি চুরি দিয়েছে, ভাবছি খুলে রাখবো। আরহাম নুবার হাত টেনে সামনে এনে চুড়িগুলো দেখে বলল। সুন্দর লাগছে, মানিয়েছে বেশ। বলেই নুবার হাতের ঠোঁট ছুয়ালো। নুবা মুচকে হাসলো। আরহাম নুবার হাতের আঙুলে নিজের হাত চেপে ধরে বলল। খুলে রাখবে কেন? সুন্দরই তো লাগছে। ধুর পাগল, আম্মু জিজ্ঞেস করলে কি বলবো? যদি বলি চাচি দিয়েছে তখন আম্মু বলবে কেন? যদি বলি শখ হয়েছে দিয়েছে, তবে বলবে এতদিন দিল না কেন, আজ কেন, মানে প্রশ্ন করতে থাকবে। বুঝে যাবে আম্মু অনেক চালাক।
আরহাম নুবার কথা বলার ভঙ্গি দেখে ঠোঁট হেলিয়ে হেসে নুবার হাতের চুড়ি উপর দিয়ে উঠিয়ে দিল যাতে হাতের সাথে লেগে যায়। পরপর ওড়না দিয়ে ঢেকে বলল, ঢেকে রাখবে, আম্মু দিয়েছে, খোলার দরকার নেই। বলে এগিয়ে এসে নুবার কপালে চুমু খেল। নুবা একটু লজ্জা পেয়ে গেল। এত সুখ কি তার কপালে সইবে? মানুষটা এত কেয়ারিং বলার মতো না। কেটেছে কয়েকদিন, জমিয়ে প্রেম করছে তারা। তবে মাঝখান থেকে পরি চুপচাপ সহ্য করছে তার, এছাড়া তার কোনো রাস্তা নেই। সে শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করছে, তবে আরহাম তার দিকে ফিরেও তাকাচ্ছে না। হাজেরা নুবাকে বকছে আর নুবা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে মুখ বাঁকাচ্ছে, যেন তার মায়ের কথা গায়ে লাগছে না তার। সারা দিন এখানে ওখানে, ওই ছেলের রুমে তোর এত কি? বাচ্চার ক্ষুধা লাগছে, তোর কেন যেতে হবে? আগে নিয়ে আসিসনি? ওই ছেলের নজর খারাপ, একটুও ভালো না। কত করে বোঝাচ্ছি, তাও আমার কথা কানেই ধরছিস না।